সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। সেই ইনহেরিট করা করাপশন ড্রিভেন সেক্টরটাকে নতুনভাবে ঢেলে সাজাতে যাওয়ালে কিছু চ্যালেঞ্জ আসে, এবং সেই চ্যালেঞ্জটাকে ধারণ করেই বলছি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে গ্রাহক পর্যায়ে যারা কষ্ট পাচ্ছেন, যারা অত্যন্ত দুর্ভোগের ভেতরে আছেন, এটা উপলব্ধি করছেন। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটা সমাধানের জন্য। ফর ইনস্ট্যান্স, যখন মালয়েশিয়া এবং চীনে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু দুই দেশেরই সরকার প্রধানের সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, কীভাবে বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ তারা বাড়াতে পারে। বিশেষভাবে আসার পরেও কিন্তু তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পেট্রোনাস, ওনাদের যে রাষ্ট্রায়ত্ত স্টেক আছে কোম্পানি হিসেবে, সেখান থেকে গ্যাসের ব্যবস্থা করা যায় সেটি নিয়ে আলোচনা করেছেন। নিশ্চয়ই আপনারা অবহিত আছেন যে রিসেন্টলি ইউএসএ থেকে খুব বড় একটা বিজনেস ডেলিগেশন এসছে, ওদের টপ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা, এবং সেখানেও কিন্তু বিশেষত গ্যাসের ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে আলোচনা হয়েছে কীভাবে এনার্জি ক্রাইসিসটা ওনারা মিট আপ করতে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। একটা FSRU আমাদের দীর্ঘদিন ধরে নষ্ট ছিল, এটা রিপেয়ার করতে প্র্যাকটিক্যালি কিছু টাইমের প্রয়োজন হয়। সেই সময়টা তো লেগেছে এবং তখন জনগণের ভোগান্তি হয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ব্যথিত। সেই ভোগান্তি তো সবার, আমরা যারা সরকারে নেই বা আছি প্রত্যেকে একইভাবে এই ভোগান্তির অংশীদার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে যে সামনের দিনগুলোতে অবস্থার অনেকটুকু উন্নয়ন হবে। FSRU এর সংখ্যা কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে প্যারালালি কথা হচ্ছে। আমাদের নিজেদের অভ্যন্তরীণ যে গ্যাসের সম্ভাবনা রয়েছে সেটা উত্তোলন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। সুতরাং সমস্যাটা দীর্ঘদিনের, সমাধান যেন করা যায় এবং সমস্যাটাকে উপলব্ধি করেই বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সাথে বিনিয়োগের সরাসরি সম্পর্ক আছে, এটা যেমন সত্যি, তবে বিনিয়োগকারীরা জানেন যে একটা বিনিয়োগ আসলে সেই বিনিয়োগটা একটা দৃশ্যমান উন্নতির দিকে বা কার্যক্রমের দিকে যেতে একটা টাইমের প্রয়োজন হয়। আমরা বিশ্বাস করি বাই দ্যাট টাইম আমরা আমাদের জ্বালানি সংকট অনেকটাই কাভার করতে পারবো। কিন্তু বিনিয়োগকারীরা একই সাথে দেখতে চান পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা। নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার কারণে সবার কনফিডেন্স আছে যে বিপুলভাবে জনসমর্থিত এই সরকারের সময় তারা নীতিমালার ধারাবাহিকতা পাবে, পলিসির একটা কন্টিনিউটি থাকবে, যেটা একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ক্লাইমেট তৈরি করবে। একই সাথে তারা বিশ্বাস করে গণতান্ত্রিক সরকার আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, বিপুল পরিমাণ তরুণীরা তাদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলবে, যেন তারা কর্মসংস্থানের জন্য নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলে। আমাদের রয়েছে একটা খুব এক্সপ্যান্ডিং মিডল ক্লাস, সেই মিডল ক্লাসটা কীভাবে তাদের কনজিউমার ডিমান্ড তৈরি করতে পারে, কীভাবে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, সেগুলো নিয়েও কাজ চলমান রয়েছে। সুতরাং নির্বাচিত সরকারের প্রতি শুধু বাংলাদেশের জনগণের না, আমরা মালয়েশিয়া গিয়েছি, চীনে গিয়েছি, সেখানে দেখেছি সেই দেশের মানুষের, সেই দেশের সরকারের যে আস্থা রয়েছে বিনিয়োগকারীদের মাঝেও সেটা সঞ্চারিত হয়েছে, যার কারণে সামনের দিনগুলোতে কীভাবে আমরা আরও বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাই, আরও বেশি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট পাই, আরও বেশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাই, সেগুলো নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই সেটিকে ফ্যাসিলিটেট করতে উদ্গ্রীব হয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত তো ওই আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় আজকে আমরা দেখলাম গানভারের সাথে মার্কিন প্রতিষ্ঠান তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী LNG কেনার চুক্তি হয়েছে, কিন্তু সেই তো আমদানি নির্ভর ব্যবস্থা, আমদানি নির্ভর ব্যবস্থায় কি সংকট কাটানো সম্ভব? বিশেষ করে গ্যাসের মতো খুবই, একটা দেশ যখন তার জ্বালানি নিরাপত্তা পলিসিটা করে, এখানে শর্ট টার্ম থাকবে, মিড টার্ম থাকবে, লং টার্ম থাকবে। আমরা শর্ট টার্ম এবং মিড টার্ম সলিউশনটা তো মিট আপ করতে হবে। সে কারণে আমদানির ক্ষেত্রে হয়তো আমাদের নির্ভরশীলতা একটু বাড়ছে, আরো কিছুদিন থাকবে। ইন দ্য লং টার্ম আমরা ধরেন আগামী 2 বছরের তো সমাধান লাগবে প্যারালালি আমাদের নিজেদের সক্ষমতা তৈরির জন্য। সুতরাং একদিকে যেমন আমরা আমাদের নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করতে চাই, আমরা যেমন আমাদের নিজেদের কোথায় সম্ভাবনা রয়েছে সেই দ্বার উন্মোচন করতে চাই, কিন্তু সেই জায়গায় পৌঁছানো পর্যন্ত যে সময়, সেখানে প্রয়োজনীয় আমদানি তো করতেই হবে। সুতরাং এটা সমন্বয়ের একটা বিষয়। একই সাথে আমরা আমাদের নিজেদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাই, নিজেদের আত্মনির্ভরশীলতা বাড়াতে চাই, এবং সেই সময়টিতে আমদানি যেখানে প্রয়োজন সেটা করতে হবে। আমাদের এখানে দেখতে হবে কত সাশ্রয়ী খরচে আমরা সেটা করতে পারছি, এবং আমাদের এই আমদানিটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারছি কিনা। একটা নির্দিষ্ট দেশ বা একটা নির্দিষ্ট ধাঁচের চুক্তি কিংবা গোপন কোনো কিছু তা না, ওপেনলি, ট্রান্সপারেন্টলি, এফিশিয়েন্টলি, কস্ট ইফেক্টিভভাবে আমরা আনতে পারি কিনা, সেটা আমাদের মূল লক্ষ্য।